আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আমি আছি রিয়াদ আপনাদের সাথে, আমিও ভালো আছি। তো আজকে একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো, যেটাকে হলো আপনার বাংলাদেশ, মিডল ইস্ট। আমরা যারা মিডল ইস্ট চলে আসছি, আমাদের মাঝেও কিন্তু অনেকের স্বপ্ন রয়েছে ইউরোপে যাওয়ার। আর বাংলাদেশ থেকে তো এক আকাশ পরিমাণ স্বপ্ন নিয়ে বসে থাকে হাজারো যুবক ইউরোপে যাওয়ার জন্য। তো আপনার কোথা থেকে সবচেয়ে বেস্ট হবে ইউরোপের জন্য ট্রাই করলে? তো দেখেন, বাংলাদেশের পাসপোর্টটা এখন এমন একটা পরিস্থিতিতে দাঁড়ায় গেছে, ইউরোপের অনেক দেশ ভিসাই দিচ্ছে না। আর যে দেশগুলো ভালো আকারে ভিসা দিত, ওই দেশগুলো ভিসার হার একদমই কমাই দিছে। তো এখন বাধ্য হয়ে কি করা লাগে, আপনার সেনজেন কান্ট্রিগুলোতে একদমই কম, আর নন সেনজেন কান্ট্রিগুলোর দিকে একটু যুক্ত হয়। তো আপনাদের যারা বাংলাদেশে রয়েছেন তাদেরকে আমি একদমই বলবো, আপনারা সেনজেনের পিছনে না ঘুরে ইউরোপে জাস্ট ঢুকার মতো এমন কোনো কান্ট্রিতে, যেমন নর্থ মেসিডোনিয়া, আরও কিছু দেশ রয়েছে, নন সেনজেন কান্ট্রিগুলোতে টার্গেট করেন। যে দেশগুলোতে ডিমান্ড ভালো রয়েছে, কাজের চাহিদা ভালো রয়েছে, ওই দেশগুলোতে টার্গেট করেন। আপনারা সেনজেনের দিকে যায়নি নাই। যদি আপনাদের পর্যাপ্ত সময় থাকে, হাতে ভালো কাজ থাকে, তাহলে আপনারা সেনজেনের জন্য ট্রাই করতে পারেন। যদি কোনো স্বপ্ন থাকে, আপনি যদি ইউরোপ একবার ঢুকতে পারেন, আপনি পরবর্তীতে আপনার জীবনটাকে সুন্দর মতো সাজায় নিতে পারবেন, যে কোনো জায়গায় আপনি সেটেল হইতে পারবেন। আর যারা কিনা মিডল ইস্টে রয়েছেন, তাদের জন্য মোটামুটি একটা সুযোগ রয়েছে, তাদের দেশের থেকে মোটামুটি সহজে ইউরোপের জন্য ট্রাই করা যায়। এখানে আপনারা চাইলে সেনজেনও ট্রাই করতে পারেন। সেনজেনের কিছু কান্ট্রিতে ভালো ডিমান্ড রয়েছে, যেমন বর্তমানে রোমানিয়া ভালো রেশিও রয়েছে। এর থেকেও ভালো রেশিও আপনার বুলগেরিয়া এখন মানে চাপটা একটু কম, বুলগেরিয়া ট্রাই করাই বেটার হবে রোমানিয়ার থেকে। এরপর আরও কিছু দেশ রয়েছে, ওইগুলোতে আপনারা ট্রাই করতে পারেন। তবে যদি আপনি সহজে যেতে চান, হোক না মিডল ইস্ট থেকে, আপনারা সহজে যদি যেতে চান, আপনারা নন সেনজেন কান্ট্রিগুলোতেও ট্রাই করতে পারেন। এর মধ্যে এখন বর্তমানে উন্নত রয়েছে নর্থ মেসিডোনিয়া, এই দেশটাতে ট্রাই করতে পারেন। তাছাড়াও আরও কিছু দেশ রয়েছে, ওই দেশগুলোতেও আপনারা ট্রাই করতে পারেন। বসনিয়া, তারপর আরও কিছু দেশ রয়েছে নন সেনজেন, আপনারা দেখে নেবেন। ওই দেশগুলোতে খুঁজে ভালো এজেন্সি দেখে তারপর আপনারা ট্রাই করবেন। যেমন এজেন্সি কিন্তু অনেক রয়েছে, এর মধ্যে বাটপার, দালাল এইসবেরও ভরপুর। তো এর মধ্যে আপনারা যাচাই বাছাই করবেন। আমি জাস্ট আপনাদের দেখাতে পারবো, যে বলতে পারবো যে এটাকে ভালো মনে হয়, ওইটাকে খারাপ মনে হয়, কিন্তু সম্পূর্ণ দায়িত্বটা আপনার, আপনি কার মাধ্যমে কাজ করবেন। তো সব কিছুই আপনাকে যাচাই বাছাই করে নিতে হবে, চোখ খোলা রাখতে হবে। পচা মুখ দিয়ে পাকেটে পরে মানে বললে হবে না। তো আগেই ভালো করে পথ চলতে হবে, তারপর আপনার পথটা সুগম হবে। কিন্তু আপনি যদি আগে রাস্তা না দেখে চলা শুরু করেন, তারপর দেখবেন যে পচা মুখ দিয়ে পা কেটে গেছে। তো আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আফরান রিয়াদ চ্যানেলটি। আমার সাথেই থাকবেন, আশা করি ভালো ইনফরমেশন দিয়ে আপনাদের সাথে থাকবো। এমনকি সব কিছু যাচাই বাছাই করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যারা ভালোভাবে কাজ করতেছে তাদেরকে প্রমোট করব, যারা খারাপ কাজ করতেছে তাদের লাথি মেরে কোমর ভেঙে দেবো, আপনাদের সামনে সবই তুলে ধরবো। আশা করি আমার সাথে থেকে আমাকে সাপোর্ট করে যাবেন। আর বেস্ট অফ লাক সকলের জন্যই, আপনারা যাদের স্বপ্ন রয়েছে ইউরোপ। কেননা আমি কখনোই মিডল ইস্টকে সাপোর্ট করি না, কেননা আমি বর্তমানে আছি, দেখতেছি, এমনকি আমি নিজের অভিজ্ঞতা রয়েছে, মানে আকাশ পাতাল তফাৎ। নিজের কোনো স্বাধীনতা নাই, কোনো নাই। তো এইসব কথা বললে অনেক কথাই, এগুলো বললে তো আর শেষ করা যাবে না। আপনারা যারা মিডল ইস্টে আছেন তাদের বলা লাগবে না, তারা সবই জানেন। কিন্তু যারা বাংলাদেশে যারা রয়েছেন তাদের জন্য কিছু কথা বলতে হয়। মানে ইউরোপই আপনি যদি 4 বছর অপেক্ষা করেও যান, আমি যেটা মনে করি এখানে এসে ইউরোপ বেটার। আর মানে মিডল ইস্ট কান্ট্রিগুলোতে আপনি যদি সাথে আইসা পড়েন, মানে টাকা পয়সা দিয়ে মানে সব কিছু হয় না। মানে টাকা পয়সা আছে এখানে, কিন্তু একটা লাইফের কোনো মূল্য নাই। ইউরোপে মানে একটা মানুষের জীবনযাত্রা, লাইফস্টাইল যেমন রয়েছে, একটা মানুষের যে সম্মানটা রয়েছে, মানে মিডল ইস্টে ওই সম্মানটা মানে আপনি কোনোভাবেই পাবেন না। আপনি যে কোনো পেশায় থাকেন, কোনোভাবেই পাবেন না। তবে সবার জন্য শুভকামনা রইল, আপনারা ইউরোপের জন্য চেষ্টা করুন, আমার জন্য দোয়া করবেন, আমারও যেন প্রবাস জীবন সুখের হয়, ভালোভাবে যেন দিনগুলো পার করতে পারি। এই নিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অন্য একটা ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।